নিউজ 18 বাংলা সঙ্গে রয়েছে আমি ইলমাস। সকাল থেকেই যে খবরে আমরা নজর রেখেছি, আক্রান্ত বিজেপি নেতা বাবু মাস্টার গতকাল বসিরহাট থেকে সভা করে ফেরার সময় তার গাড়ি আটকায় 18 থেকে 20 জন দুষ্কৃতীরা। তারপর চলে হামলার সময় গাড়িতেই ছিলেন বাবু মাস্টার সহ 4 জন। বাবু মাস্টারের গাড়ির সামনে আসরে বসেছিলেন এবং সেই গাড়ি, যে গাড়ির ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়, সেই গাড়ি এই মুহূর্তে মিনাখা থানায় রাখা হয়েছে। কালো পলিথিন দিয়ে ঢাকা রয়েছে, কারণ ফরেনসিক্সরা এসে সেই গাড়ি থেকে তথ্য সংগ্রহ করবে। এই গাড়িতেই ছিলেন গতকাল রাত্রে বাবু মাস্টার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছে লাউগাছি পাড়ি থেকে। সুকান্ত, এই মুহূর্তে কি আপডেট, গতকালকে কি হয়েছিল? আমাদের সঙ্গে রয়েছে বসিরহাট থেকে অনুপম। আমি অনুপমের কাছে যাব, কিন্তু তার আগে আমি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, এই মুহূর্তে তুমি যদি আমায় জানাও যে গতকাল রাত্রে ঠিক কি হয়েছিল, এখন কি পরিস্থিতি, কিভাবে হামলা চালায় দুষ্কৃতীরা? দেখো, বসিরহাট এবং মিনাখার বেশ কিছু জায়গাতে গতকাল রাতের থেকে রেড করছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি, এমনটাই পুলিশ সূত্রে খবর। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যে তথ্য পাওয়া যাচ্ছে, যে বসিরহাটে যে রাজনৈতিক সভা করে কলকাতার দিকে ফিরছিলেন বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী, সেই গাড়ি যখন বসিরহাট এরিয়া থেকে বাইরে বেরোয়, তার কারণ আমরা জানি যে তিনি সদ্য বিজেপি যোগদান করেছেন এবং অত্যন্ত প্রভাবশালী নেতা বসিরহাটের হচ্ছেন এই বাবু মাস্টার। সেই জায়গা থেকে বসিরহাট চত্বরের ভেতরে তার উপর আক্রমণ সানানো সম্ভব নয়। এই প্ল্যানিং অনেক আগে থেকেই করা হয়েছিল। বসিরহাট চত্বর থেকে তার গাড়ি বেরোনোর পরই তার কালো স্করপিও গাড়ির উপরে নজর দিয়েছিল এই বাইক বাহিনী, এবং মোট 18টি বাইক এখনো পর্যন্ত পাওয়া গেছে। এই 18টি বাইক পর্যায়ক্রমে তার গাড়ি যে ক্রসিং থেকে ক্রস করেছিল বসিরহাট থেকে বেরোনোর পর বাসন্তী হাইওয়ে বিভিন্ন পয়েন্ট থেকে, সেই মোটর বাইকগুলো কিন্তু কার্যত সেই গাড়িটাকে ফলো করছিল এবং খ্রিস্টান পাড়া মোড়, সেখানে গাড়িটিকে যখন যায় বা সেটা যখন কলকাতার দিকে আসছিল মিনাকা থানা ক্রস করে, সেই সময় বাইকগুলি আড়াআড়িভাবে সেইখানে গাড়িটিকে থামায় এবং এলোপাথারি গুলি এবং বোমাবাজি তারা করতে থাকে। এরপরে 5 মিনিট যখন এই আক্রমণ সারানো হয়, সেই সময় ড্রাইভার বাবু মাস্টার তার ঠিক বাঁদিকে বসেছিলেন এবং পিছনে আরও 2 জন বসেছিল। ড্রাইভার উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে এবং সেখান থেকে আরও 2 কিলোমিটার সোজা চলে আসে কিন্তু লাউগাছি ফাঁড়ি, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। এই হচ্ছে তোমার লাউগাছি বিট হাউস ফাঁড়ি, হারোয়া পুলিশ স্টেশনের জুরিসডিকশনে পড়ে। এখানে কালো গাড়িটি ঢুকে যায়, কালো স্করপিও গাড়ি ঢুকে যায় এবং তারপরে আহত অবস্থাতে বাবু মাস্টারকে দেখার পর এখান থেকে প্রথমে মিনাকা থানায় ফোন যায় এবং তারপরে এখান থেকে তড়িঘড়ি বাবু মাস্টার সহ বাকিদেরকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তুমি যদি দেখো, এখনো পর্যন্ত গাড়ির কাঁচ বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে বেশিরভাগটাই যেহেতু পরিষ্কার করে নেওয়া হয়েছে, কিন্তু এখনো রয়েছে। এবং গোটা ঘটনায় পুলিশ সূত্রে যেটা খবর, যে প্রত্যেকে হেলমেট পরা ছিল, বাংলা ও হিন্দি তারা কথা বলছিল, মেরে ফেলবে এমনই হুমকি তারা দিচ্ছিল এবং প্রত্যেকে বহিরাগত এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ বসিরহাটে যদি তার উপর আক্রমণ হতো, তাহলে সেক্ষেত্রে আক্রমণকারীরা কিন্তু পালিয়ে কোথাও চলে যেতে পারতেন না। সেই কারণে তারা অপেক্ষা করেছেন যে কখন তার গাড়ি কার্যত বাইরে বেরোয়। এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট, যে ভেতরের কেউ সম্ভবত তার গতিবিধির উপরে নজর রাখছিল বা সেই ইনফরমেশন বাইরে পাস আউট করছিল। ফলত আপাতত আশপাশের যে সমস্ত বড় ক্রসিংয়ের সিসিটিভি, সেগুলোকে খতিয়ে দেখে বাইকের নম্বর প্লেট তারা খতিয়ে দেখছেন এবং তারপরে তাদেরকে চিহ্নিতকরণের যে প্রসেস, সেটা শুরু হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইলমাস, ঠিক, তুমি আমাদের সঙ্গে থাকো। সুকান্ত, তুমি এর আগে আমাদের একটি প্রতিবেদন পাঠিয়েছিলে মিনাখা থানা থেকে, যেখানে এই মুহূর্তে রয়েছে বাবু মাস্টারের গাড়ি, যে গাড়িতে গতকাল বোমা ছোঁড়া হয়, যে গাড়িতে চালানো হয়, গাড়ির ওপর চালানো হয় এলোপাতারি গুলি। সেই প্রতিবেদনে আমরা একবার চোখ রাখবো। আমরা এই মুহূর্তে রয়েছি মিনাখা থানাতে। শনিবার রাতের 8টা নাগাদ বসিরহাটে একটি রাজনৈতিক সভা করে ফেরার সময় বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী, তিনি এই কালো রঙের স্করপিওতেই ছিলেন। সেই সময় পুলিশ সূত্রে খবর যে গাড়িতে মোট 4 জন ছিলেন। চালক ছিলেন, চালকের আসনের বাদিকে অর্থাৎ সামনের আসনে বসেছিলেন বাবু মাস্টার, এবং এই গাড়িটির ঠিক মাঝখানের অংশে ছিলেন 2 জন বসিরহাটেরই বিজেপি স্থানীয় নেতা। গাড়িটি যখন বাসন্তী হাইওয়ের উপর থেকে আসছিল, ঠিক মিনাখা থানা থেকে 1 কিলোমিটার দূরে, অনেকটাই অন্ধকার সেই জায়গাটা ছিল, জায়গাটি হচ্ছে খ্রিস্টান পাড়া মোড়, সেখানে গাড়িটিকে লক্ষ্য করে 10-15টি বাইক এসে প্রথমে আড়াআড়িভাবে তারা গাড়িটিকে দাঁড় করায় এবং তারপরে একেবারে বোমাবাজি তারা করতে শুরু করে, এলোপাথারি বোমাবাজি করতে শুরু করে। একেবারে বাবু মাস্টারের উদ্দেশ্যে তাকে কিন্তু গুলিও চালানো হয়, যদিও কোনো গুলি তার গায়ে লাগেনি, কিন্তু গাড়ির বডিতে লেগেছে এমনটি জানা যাচ্ছে। এই মুহূর্তে মিনাকা থানার তরফে গাড়িটিকে সিজ করা হয়েছে এবং আজকে ফরেন্সিক হবে এমনটাই জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় কারা নেপথ্যে রয়েছে সেটা এখনো জানা সম্ভব হয়নি। বিজেপির তরফ থেকে দাবি যে তৃণমূলের লোকজন
কয়েকজন এই হামলা চালিয়েছে। তবে বাবু মাস্টারের বয়ানের পরই কিন্তু বোঝা সম্ভব হবে যে কালকেই অ্যাটাক কারা করে। তবে যেভাবে একেবারে গাড়ি আটকে বাসন্তী হাইওয়ের মতন একটা গুরুত্বপূর্ণ রাস্তার ওপরে যেভাবে বোমাবাজি করা হয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু স্থানীয় মহলে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এবং বোমাবাজি যে বিস্তর হয়েছে তা থেকে প্রমাণিত হচ্ছে যে একেবারে যে স্করপিওর সামনে যে এই যে স্টিলের যে গার্ডরেলটি দেখা যাচ্ছে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে এবং গাড়ির বাঁদিকের অংশ সম্পূর্ণভাবে তুবড়ে গেছে। অর্থাৎ যারা টার্গেটে করতে এসেছিলেন সেই টার্গেট কিন্তু অবশ্যই ছিলেন বাবু মাস্টার, অর্থাৎ তিনি গাড়ির যেদিকের অংশে বসেছিলেন সেদিকের অংশকে টার্গেট করেই কিন্তু এই বোমাবাজি করা হয় এবং তার জেরে যেটা হয় যে স্প্লিন্টার তার ঘাড়ে বুকে বিভিন্ন জায়গাতে লাগে, রক্তাক্ত অবস্থাতে এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সাথে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মিনাখা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন গতকাল রাতের হামলা, সেই হামলার রিকনস্ট্রাকশন, ঠিক কি হয়েছিল, কিভাবে আক্রান্ত হন বিজেপি নেতা বাবু মাস্টার। হামলার সময় গাড়িতেই ছিলেন বাবু মাস্টার সহ 4 জন ছিলেন গাড়িতে। সামনের আসনের বাঁদিকে বসেছিলেন বাবু মাস্টার। 10 থেকে 15 জন এসে দুষ্কৃতী তার গাড়ি আটক করে, চলে বোমাবাজি, চলে গুলি। গাড়িতে গুলি লাগলেও বাবু মাস্টারের শরীরে কিন্তু গুলি লাগেনি। সঙ্গে রয়েছেন অনুপম বসিরহাট থেকে। চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, এই ঘটনার পর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। এই মুহূর্তে বাবু মাস্টারের ওপর আক্রমণ, বিজেপি কি বলছে, তৃণমূল কি বলছে? দেখো, এই যে গতকাল রাতে যে বাবু মাস্টারের ওপরে যে হামলাটা হয় মিনাখায়, এরপরেই কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু সরাসরি তৃণমূলের দিকেই কিন্তু আঙুল তোলা হচ্ছে। তার কারণ বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী কিন্তু কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে যোগ দিয়েছে। এর ফলে কিন্তু বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র তথা হিঙ্গলগঞ্জ এবং মিনাখার বেশ কিছু অঞ্চলে কিন্তু তৃণমূলের শক্তিক্ষয় হয়েছে এবং যেটা কিন্তু তৃণমূল কিন্তু তারা মানতে পারছে না। এবং এই যে বিজেপিতে বাবু মাস্টার যোগ দেওয়ার পরে কিন্তু বিজেপির এইসব এলাকাগুলোতে কিন্তু বিজেপির শক্তি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং বাবু মাস্টারের যেসব অনুগামী তারাও কিন্তু বিজেপিতে যোগ দিয়েছে। এই যোগ দেওয়ার পর থেকেই কিন্তু বিজেপির বাবু মাস্টারের যেসব অনুগামী তাদেরকেও কিন্তু হুমকি দেওয়া হচ্ছিল এবং বাবু মাস্টারকেও কিন্তু বারবার ফোনে হুমকি দেওয়া হচ্ছিল এবং তার ফলস্বরূপ গতকাল রাতে তার উপরে হামলা হয়। এরপরে কিন্তু বিজেপি যেমন তৃণমূলের দিকে সরাসরি দোষ দিচ্ছে, তৃণমূল কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু পুরোটাই অস্বীকার করেছে। একেবারে তোমার এই পয়েন্টটা নিয়েই অনুপম আমি আমার পরের প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে ভোটের বাংলা। কয়েকদিন পর ভোটের বাংলায় এরকম একটি হামলা, বিজেপি কি বলছে, তৃণমূল কি বলছে, দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে গেছে, তার ফলে যারাই তৃণমূল কংগ্রেস ছাড়ছে তাদেরকে ওরা আক্রমণ করতে বাধ্য হচ্ছে বা আক্রমণ করছে। তারা অর্থাৎ একটা মানে ভীতির একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যেহেতু তাদের পায়ের তলার কোনো মাটি নেই, যেহেতু তাদের থেকে অনেক কার্যকর্তা চলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে, তার জন্য একটা বলা যেতে পারে ভয় দেখানো হচ্ছে, তার জন্য মারা হচ্ছে। বাবুর প্রচুর বর্ধিত ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর ছিল, তা সত্ত্বেও আমরা দলে নিয়েছিলাম। তিনি একসময় গৌতম দেব, প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের সাকরেত ছিল এবং তার প্রচুর শত্রু ছিল। ওইখানের পলিটিক্সটা হচ্ছে ভেরি আর বর্ডার পলিটিক্স। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। ভেরি পলিটিক্স আর বর্ডার পলিটিক্সের মধ্যে আমাদের কোনো যোগ নেই, যোগসূত্র নেই। আমার জেলায় কোনো অশান্তি হয় না, আমার জেলায় কোনো অশান্তি করতে আমি কাউকে দিই না। আজকের যোগ আমার মনে হয়েছে যে এটার সাথে নব্য বিজেপির সাথে আদি বিজেপির লড়াই। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো লোকের সাথে যুক্ত নয়।